যারা বাংলাদেশি স্টুডেন্ট মালয়েশিয়ায় আসতে চায় তাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে আসলেই মালয়েশিয়াতে পড়াশোনা করাটা ঠিক কিনা? ডেফিনিটলি। আমি মালয়েশিয়াতে স্টাডি করার ক্ষেত্রে স্টুডেন্টদেরকে এই অ্যাডভাইসই সবসময় করি যেটা যে ফার্স্ট স্টেপ অ্যাব্রড ফর স্টাডি এটা যদি কোথাও হওয়ার প্ল্যান থাকে স্টুডেন্ট বা তার প্যারেন্টস এর সেটা মালয়েশিয়াতে পিক করা বেটার। তাদের ফার্স্ট স্টেপ আউটসাইড কান্ট্রি ফর এডুকেশন ছিল মালয়েশিয়াতে। তারা তাদের ওই প্রোগ্রাম কমপ্লিট করেছে। দেন হায়ার স্টাডিজ এর জন্য তারা বাংলাদেশ গিয়ে অথবা ওই সময় মালয়েশিয়া থেকে এপ্লাই করার সুযোগ ছিল। মালয়েশিয়া থেকে তারা ইউএসএ তে এপ্লাই করছিল। এই ধরনের যেসব স্টুডেন্ট কোর্স কমপ্লিট করে মালয়েশিয়াতে অন্য কোর্সের জন্য ইউএসএ এপ্লাই করেছিল তাদের ভিসা সাকসেস রেশিওটা ভেরি হাই। গ্লেনডন এডু থেকে আসা মিস্টার খলিলুর রহমান ভাই। খলিল ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো আসলে তাদের সাকসেস স্টোরি। ওয়েল আমি আমার সম্বন্ধে একটু ইন শর্ট বলি। সেটা হচ্ছে আমার ব্যাচেলর মাস্টার্স হচ্ছে কম্পিউটার সায়েন্স। আমার মাস্টার্স হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্রিনিচ লন্ডন থেকে। বাংলাদেশি স্টুডেন্টদের কি কোশ্চেন থাকে এটা যদি মানে ছোট্ট করে বলতেন। বাংলাদেশি স্টুডেন্টের ক্ষেত্রে একটা কমন কোয়েশ্চেন যেটা তাদের প্যারেন্টসরাও করে থাকে আমাদেরকে, সেটা হচ্ছে সেটেলমেন্ট। ঠিক আছে, যে দেশে পড়তে গেল সেখানে পড়ালেখা শেষ করে যদি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট বা এই ধরনের কোনো অপশন থাকে, আফটার দ্যাট সেখানে কি সে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারছে কিনা। অনেক প্রতিষ্ঠান আছে সে আসলেও কম্পিউটার সায়েন্স সে পড়বে, মানে একটা ড্রিম হতে পারে সেটা, অথবা সে কনফিউজড। ঠিক আছে, কিন্তু এজেন্টরা, যেটা আমি নিজে চোখে দেখেছি বিভিন্ন জায়গাতে, এজেন্টরা করে যেই প্রোগ্রামে স্টুডেন্টকে এনরোল করলে তার বিজনেস বেশি এই প্রোগ্রামটা সেটাতে চায়। ফোকাস। ঠিক আছে, বিশেষ করে এই মুহূর্তে সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয়টা আছে বিভিন্ন দেশে আমাদের স্টুডেন্ট হোক ওয়ার্কার হোক ওদেরকে নিয়ে যে একটা বাজে একটা ইমেজ ক্রিয়েট হয়েছে, এটা থেকে বের হয়ে আসার জন্য আসলে আমাদের মতো যারা স্টুডেন্ট কনসালটেন্সি বিজনেসে আছেন বা আমার মতো যারা কনসালটেন্ট হিসেবে আছেন ওদের একটু নতুন করে চিন্তা করার সময় এসছে। যদি আমাকে আপনি গ্ল্যান্ডন এডুর সাইডের রেসপন্সিবল পার্সন হিসেবে কাউন্ট করেন, সেক্ষেত্রে আমার জন্য মালয়েশিয়া মার্কেটে ইন করাটা মানে ভেরি সিম্পল, জাস্ট বিকজ অফ শিশির আহমেদ থ্রু এডলাইফ ক্যারিয়ার। থ্যাংক ইউ সো মাচ। কারণ ওয়ান পয়েন্ট সলিউশন পাবো আমি। এক্স্যাক্ট। ঠিক আছে, আমাকে মাল্টিপল উইন্ডো নক করতে হবে না।